নামাজে সালাম ফেরানোর পর অনেকেই দেখি মাথায় হাত দিয়ে কী যেন দোয়া পড়ে, সেটি কি দোয়া জানতে চাই এবং এর ফজিলত কি জানতে চাই। দেখুন, এই জাতীয় যে একজনে দেখবেন একবারে মাথায় হাত দিয়ে ইয়া কবিয় এরকম একটা কিছু একটা পড়ে, অথবা ইয়া লতিফ এরকম কিছু, এটা কোনোভাবেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। অতএব আমলটি করা অনেক ওলামায়ে কেরামের মধ্যে এটি বেদাতে আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর তিনি বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়েছেন। ফলে এই যে একটা নতুন একটা ইবাদত আবিষ্কার করা, এটাই মূলত বেদা। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল বেদাতি আমল এটা পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব আমলটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এগুলো করার কোনো অর্থই নেই। Salafi.9 রাসূলের কথা বলে।